আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। আমার আজকের রেসিপি চাউলের গুঁড়া বা যে কোনো ধরনের আটা দিয়ে সেমাই পিঠা বা চুষি পিঠা বা সুই পিঠা রেসিপি। এক এক অঞ্চলের মানুষ এটাকে এক এক নামে ডাকে। ভিউয়ার্স, আমি প্রথমে প্রায় হাফ লিটার পরিমাণ পানি গরম করে নিয়েছি এবং 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবং এখন দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ চাউলের গুঁড়ো। আপনারা এখানে চাইলে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যেন দলা বা দানা বেঁধে না থাকে। এই পর্যায়ে দিয়ে দিলাম আরও 1 মুঠো পরিমাণ চাউলের গুঁড়া। আমি এখানে মোট 3 মুঠ চাউলের গুঁড়া অ্যাড করব। আমি এই গ্লাস দিয়ে প্রায় 1 গ্লাস পরিমাণের একটু বেশি পানি দিয়েছি, অর্থাৎ হাফ লিটার পানি দিয়েছি। এইভাবে আমি নেড়ে চেড়ে সর্বমোট আমার হাত দিয়ে 3 মুঠো পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করব। চাউলের গুঁড়া অ্যাড করে খুব ঘন ঘন নাড়তে হবে, নইলে দানা বেঁধে যাবে বা দলা বেঁধে যাবে। এইভাবে আমি আমার হাতের মুঠো দিয়ে 3 মুঠো পরিমাণ চাউলের গুঁড়া বা আটা বা ময়দা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়াও অ্যাড করতে পারেন। নাড়া খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে বা মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা হলে, খুব বেশি ঠান্ডা না, যেন হাত দিয়ে টাচ করা যায়, ঠিক এই অবস্থা হলে আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেরকম একটা ডোটা বানিয়ে নেব। ডোটা বানিয়ে নিয়ে আমি সেখান থেকে একটু একটু করে নিয়ে সেমাই বা চষি পিঠা বানাবো। দেখুন আপনারা চাইলে হাতের সঙ্গে 2 হাত দিয়ে এই পিঠাটা বানাতে পারেন, অথবা দেখুন আমি কিভাবে হাতের উপর রেখে চষি পিঠা বা সেমাই পিঠাটা বানাচ্ছি। আপনারা চাইলে এইভাবে এই পিঠাটা বানাতে পারেন, অথবা যে কোনো সমতল জায়গায় এক টুকরো 1 চিমটি ডোটা নিয়ে হাত দিয়ে চাপ দিয়েও বানাইতে পারেন। এটা বিভিন্নভাবে বানানো যায়। এই দেখুন আমি কিভাবে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে হাত দিয়ে বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো সমতল জায়গায় রেখে চাপ দিয়েও আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে বানিয়ে দেখালাম কেমন করে পিঠাটা বানানো যায়। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে যে কোনো সমতল বা সমান জায়গায় রেখে এই পিঠাটা বানানো যায় বা সেমাইটা বানানো যায়। দেখুন আমরা যে রুটি বানাই সেই পিড়া বা সেটার উপর রেখে 1 চিমটি ডোটা দিয়ে আমি ঘষে ঘষে পিঠাটা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো সেমাই বা চষি পিঠা বানিয়ে নিলাম। ডোটার পরিমাণটা যদি আপনারা অল্প করে নেন তাহলে পিঠাটার সাইজ ছোট হবে, এবং বেশি করে নিলে পিঠার সাইজটা একটু বড় হবে। আমার সবগুলো সেমাই বানানো হয়ে গেছে। আমি আগে থেকেই চুলায় হাফ লিটার পরিমাণ দুধ, 4টি দারুচিনি, 4টি এলাচ দিয়ে বলক উঠে নিয়েছি বা গরম করে নিয়েছি, এবং এ পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুড় অ্যাড করতে পারেন। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন প্রায় উপচে পড়া ভাব হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দিয়ে আমি কমপক্ষে 2 মিনিট হালকা নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে এখানে নারকেলের গুঁড়া অ্যাড করতে পারেন বা নারকেল অ্যাড করতে পারেন। ভিউয়ার্স, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। 2 মিনিট জাল করে আমি নামিয়ে ফেললাম। একটু তরল বা পাতলা অবস্থা থাকতেই নামিয়ে ফেললাম, কেননা এই সেমাইটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন কেমন পাতলা অবস্থাতে আমি নামিয়ে ফেললাম।